বড় ভাই, আপনি এটা কোনো কথা বললেন? বিরন এই শহরের কি আর কেউ না জানো? আপনি তো ভালো জানেন। একটা কি 5টা করে আমার কাছে চলে আসো, সেটা আমি দিব। আসসালামু আলাইকুম। এই এলাকার একজন গণ্যমান্য সম্মানিত নামি দামি মানুষ। আমার সারাটা জীবন আমি কাটাচ্ছি আপনাদের সেবা করে, দেশের সেবা করে। এখন আমার ছোট ভাই যে অতিশয় ভদ্র নম্র ভালো ছিল, আমার ভাই বলে বলছে, ওর সমস্যা ওখানে একটু দুষ্ট। এই বয়সে তো ছেলেমেয়েরা দুষ্টামি করবে। এখন আপনারা যে কখন করে হিরণ সাহেব আমার সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা। আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পেল? আমি তো ভাবতেছি আমি বিরনের সামনে বসে এভাবে কথা বলার সাহস তুই কই পেলি? গগন হবে আমাদের এই সমাজের, এই যুব সমাজের প্রতি। ওকে দেখে কি তাই মনে হয়? ওর আচার ব্যবহার দেখে মনে হয় ও একটা আস্ত বেয়াদব। মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয়, বসতে হয় আমি বিরনের সুপারকে একটু চুপ হয়ে গেছি। তাইলে মনে রাখা দেই, আলবে দানা তো পাশের বেড়ে বিরনের সোয়াই দিয়ে এলাম। ছক্কাটা একটু বেশি ভালাইস জায়গা ভাই। ভাই একটা কথা কই। ও বিরনের একটা ভাই আছে না, যে বেস্তি ভাইটা শুক্রে তো বাইরে গেছে। আপনার জন্য বিরনটা গুলি করছেন না, মেশিন টেশিন পোলাপান ম্যানেজ করতেছে। আমাকে উপরে মনে হয় অ্যাটাক করতে পারে। আপনি স্যার আমরা কে আছে, কিছু একটা করেন ভাই। চল গগন মানে জানো ভাই, এত বড় আসমানের কলিজা কোনো সময় ছোট হয় ভাই? কলিজাটা কাইটা যদি তো হাতে দেয়, তো 14 গোষ্ঠী মিলা যদি কান দিল, তারপরে 20 কেজি থাকবে বাইরে। আইসালাম তোমার বাইর পাশের বেডটায় তোমার শুয়াইতে, তুমি বাসুর ভয় পাইছে। গেলাম। কোত্থেকে এলো এই গগন? কোত্থেকে পাইলো সে এত পাওয়া যে আমার পায়ে গুলি করে? ভাই দোকানে একটু এমনই, কাউরে গুলি না ভাই। এলাকার নামে কোনো বিচারও নাই, সবাই ওর অনেক পছন্দ করে ভাই। এটাই ওর সবচেয়ে বড় শক্তি। ওর এই বড় শক্তিটারই বড় দুর্বলতা বানাই তুলব। আবার বিচ্ছিন্ন বলতে শুরু করছস পায়া ভাই। লেখাপড়া করবি, তখন বাপে চালায় রিক্সা আর তোরা ওই বিদ্যা। আবার শুনছি আমার নামে নাকি কমপ্লেন হবে। আর কম না কইরা পড়ালেখা করলে পড়ালেখা একদম ওই সব করে আধা ঘন্টা পিড়ায় ছেড়ে দে। দেখ কালো জামাটা কি সুন্দর লাগতেছে, দেখ। জামা তো কমলা কালার, আমি তো খেলা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুরুতেই আমরা গগন ভাই, আপনি পারেনও। আপনি এলাকার বাচ্চাদের জন্য যা করেন। আমি তো একটা উসিলা আর কি, আর কিছুই না। আপনি এই বাচ্চাগুলোর লেগে যা করেন, এটাই আমার কাছে অনেক কিছু। আপনার এই কাজ একদিন সবাই দেখবে। আপনি চালিয়ে যান, আমি আছি আপনার সাথে। এই ঠিক আছে। তোরা জানোস যে তোরা কারে ধরছস? ভাই জানলে তোদের কি করে দেখিস? এ ভাইটা তুই এত কথা কেন কস? তুই যাইয়া বাইরে যাইয়া ক সারপ্রাইজ আনছি। আপনি কি প্রেম করেন? হে বিচ্ছি, তুমি এত কথা কেন বলো? সুখবর আছে, বাবিরে তো উঠে এলো আইছি। ভাই আপনি খুশি হয়েছেন না? এটা ভাবি এটা ভাবির বান্ধবী রে আইন। এখন পর্যন্ত চিনি না যে কোনটা ভাবি আর কোনটা ভাবির বান্ধবী। দুঃখিত, একটু ভুল করে দিয়েছি। ঠিক আছে ভাই। ভাই একটা খবর লয়ে আইছি, দেখলাম রহিমের ভাগ্নির বেশে গগনের দল বল হয়ে ঘুরতে আছে। বাগনেটা কিন্তু চা দেখতে আর কাল সকালে রহিম আইতে মাহমুদ মাহিন 800 টাকা। না তো সাহস কর না, আপনি আমার বান্ধবীকে উঠে নিয়ে আসছেন। কেন উঠে নিয়ে আসছেন? চা খাইতে। আরে পিছে, তুমি আমার মুখে মুখে কথা বলো, থাপড়ে একদম দাঁত সবগুলো ফালাই দিব। আপনার সমস্যা কি? এখন আছে তুমি না, ও নাকি একটা ভাগ নিয়ে আসছে। ও নাকি একটা রিক্সাওয়ালার পোলার সাথে প্রেমও করে। আমরাও তো পোলা পাইন হিসাবে খারাপ না, তো ভাগ্নির গ্রাম গয়না পাঠায়। ভাই
আমি তোকে চাই। যাও। তুই আমার আর কত জ্বালাবি? তোর বাপ মা নাই, তোর ছোটবেলা থেকে কোলে বিড়ে করে মানুষ করছি। ওই বিরলের ছোট ভাই আমার ডাইকা নিয়ে তোর নামে যা বাগ হইছে। তুই নাকি কোন রিক্সাওয়ালা লোকে প্রেম করস? হচ্ছে আমার মাথা কাটা গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে থেকে তোমার লেখাপড়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ। আপনার জন্য আমাকে কেন বকা শুনতে হবে? কোথাকার কোন ছুকুর নামের এক লোক আমাকে ধরে নিয়ে গিয়ে যাতা কথা বলছে। সাহস থাকলে বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে। এ বাপ, মাথা থাকলে ব্যথা হইবই। যে মাথায় আমার নিয়ে ব্যথা হয়, মাথায় আমি ফালাই দেই। কাজীর নাম কি রে? মোহাম্মদ জামকর। আচ্ছা জামকো, দেরি করতেছেন কেন? আল্লাহুমিন। আলী সাহেব মনোজাত দিচ্ছে, আপনিও মনোজাতটা ধরেন। চলেন না কোথাও ঘুরতে যাই। পছন্দ দিয়ে ঘুরে। ঢং করেন না। আমার কি বাসা রাখার জন্য বিয়ে করছে? চলো বাইরে রেখে। ভাই হইছে রে, কতক্ষণ লাগে এটা কামে পড়ছে? এরা নাই ফুয়াদ ভাই। একটা ঘটনা তো ঘটে গেছে গা। আপনি আমরা জানতে পারছেন না? গিয়ে দেখি একটা বেডি আর একটা পোলা বই বই কাঁদতেছে। বেডির পোলার বলে উড়ে লয়ে গেছে। সবাই তো ভাই আপনার দোষ দিতেছে। ভাই গগনের স্কুলের পোলা এই লেগে উড়ে লয়ে গেছে। আপনি কে লেগে পড়ালে হাইডে শুরু করছেন? আরো গ্যাঞ্জামের মধ্যে আটকাইতাছি। যা। এই গগন, সারাত কই আসিলি? এদেরকে যদি আপনি যত্ন না করেন তাহলে কে করবে বলেন? আমার শুধু এই দুইজনই না, আরো বাচ্চা আছে। ভাই শুকুরের পোলা আপনি স্কুলটা ভাঙা লাগছে, আপনি কিছু একটা করেন। তো আসো, ঠিক আছে, ডায়েট করিস। কখন কিন্তু বেশি বাইরে গেছে ভাই। ওকে একে আঙ্গ সব পোয়া পাইনি মাইরা লাইতাছে। হালা এমনি মারতেছে যে প্রমাণও রাখে না। আমি মুখে বলি না, ব্যবস্থা নেই। ওর সবচেয়ে বড় শক্তিটারে এখন দুর্বল করার সময় আসছে। আমি যা করি মাথা দিয়ে বুঝাচ্ছেন। দাঁড়ান। কাম হয়ে গেছে। এই, তোর দাদার নাম জানি কি? নাইয়ান বিল্লাহ। কখন তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস? কখন কখন তুই আমার ছাইরা দে। আই তো ছাইরা দে আমারে। তুই ভুলে গেছিস গগন? পিপি লুকায় পাখা গজায় মরিবার তোরে। গগন তুই ভুল করিস না গগন। তোর বউ বাচ্চারে যেভাবে মারছি আমি তোরে সেইভাবে মারবো। ভাই, ভাই চলে গেলে ভাই বিরোধ পাবি। তুই যদি আবার শুট করস, দুজনেই মরবি। আর তুই তোর বাইরে শুট করস, তুই বেঁচে যাস। শুট কর। শুকুর শুকুর। আপন মানুষের লাশ কান্দে ঘুরে নিয়ে যাওয়া কি কষ্ট, এটা তুইও না রে, এটার ভাবি।